নির্বাচনকে বানচাল করতে মাজারে হামলা, লাশ পোড়ানো সহ নানা সহিংসতার ঘটানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে দেখতে গিয়ে তিনি বলেন, নূরের উপর হামলা উদ্দেশ্যমূলক। আরেক অনুষ্ঠানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, সাম্প্রতিক বিভিন্ন হামলা ও সহিংসতার ঘটনার পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। রাজধানীর কাকরাইলে পুলিশের লাঠিচার্জে গুরুতর আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ সময় তিনি নূরের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। পরে সাংবাদিকদের জানান, টার্গেট করে কিছু লোকের উপর হামলা চালানো হচ্ছে, সরকারকে এর কারণ বের করতে হবে। মাজার ভাঙচুর সহ বিভিন্ন অস্থিরতা বিচ্ছিন্ন ঘটনা নয় দাবি করে আব্বাস বলেন, একটি শ্রেণী চায় না দেশে নির্বাচন হোক। এই হামলাগুলো সরকারকে এখন দেখা দরকার করতে হচ্ছে। এগুলো আসলে বিচ্ছিন্ন কিছু না। নির্বাচনটা সামনে রেখে এই ধরনের আরও অনেক কিছু সামনে আপনারা দেখতে পাবেন, যাতে নির্বাচনটা না হয়। একটা শ্রেণীর লোক চাচ্ছে যাতে নির্বাচন না হয়। আমার মনে হচ্ছে না দেশে একটা স্বাভাবিক প্রক্রিয়া আমরা যাচ্ছি, একটা অস্বাভাবিক প্রক্রিয়ায় দেশটা এগিয়ে যাচ্ছে। অন্যদিকে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশ নিয়ে গভীর চক্রান্ত চলছে। তৌহিদি জনতার নামে কারা নৈরাজ্য সৃষ্টি করছে তা খতিয়ে দেখতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান রিজভী। এই দেশের পূজা মণ্ডপ পাহারা দেয় আলেম ওলামারা, সেই দেশে মাজার ভাঙা, মাজারে সেখানে লাশ পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা, অবশ্যই এর পিছনে আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র আছে। বিএনপির আমলে যেমন চক্রান্ত করেছিলেন হাসিনা বাংলাদেশের ভাবমূর্তিকে কলঙ্কিত করার জন্য, এখন আবার সেই প্রচেষ্টা চলছে কিনা এটাই অন্তর্বর্তীকালীন সরকারকে প্রমাণ করতে হবে, দেখাতে হবে কারা এটার সাথে যুক্ত। এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি আরো বলেন, এর মাধ্যমে দেশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা চলছে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।